হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি আমার ওয়াইফাই রাউটারগুলো সোলার প্যানেলের মাধ্যমে ইউজ করি। এক্ষেত্রে আমরা যখন রাউটারগুলো ইউজ করি, রাউটারগুলো মূলত 9 ভোল্ট, 5 ভোল্ট এবং 12 ভোল্টের হয়ে থাকে। আমরা সোলার প্যানেল থেকে মোটামুটি 20 ভোল্টের মতো ইনপুট পাই এবং সেটা যখন চার্জিং হয় অলমোস্ট 15 ভোল্টের মতো আমাদের দিনে ভোল্টেজটা থাকে, অর্থাৎ যখন সান থাকে, এবং রাতে আমাদের সেটা 13 ভোল্টের মতো থাকে, যেটা আমাদের যে 9 ভোল্টের রাউটারগুলো যে আমরা ইউজ করি সেগুলোর ক্ষেত্রে এটা পারফেক্ট না। তো আমরা এক্ষেত্রে একটা সার্কিট ইউজ করি যেখানে ভোল্টেজটা রেগুলেট হয়, অর্থাৎ ভোল্টেজ রেগুলেট হয়ে সেখান থেকে 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্টের জন্য 12 ভোল্ট একটা রেখেছি। তো সেই সার্কিটটাই আমি আপনাদের আজকে দেখাবো, সেটা কিভাবে আমরা বানিয়েছি এবং সেটা আপনাদের দেখাবো ফুললি। দেখুন, সার্কিটটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটাই মূলত সার্কিটটা। আমি এটা সব কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা আমি আজকে একটা বক্সের মধ্যে বানাবো। এই বক্সটা ক্যাচিংটা বানিয়েছি আমি কেসের, এই ক্যাচিংটার মধ্যে আমি এটা আহ, ভিতরে রেখে এটা সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসা যাক, এটা আমি কি কি ইউজ করেছি। এখানে মূলত আমি 9 ভোল্ট, 12 ভোল্ট এবং 5 ভোল্টের যেই রেগুলেটরগুলো রয়েছে সেগুলো আমি ইউজ করেছি। এখানে আমি ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজে ক্যাপাসিটর ইউজ করেছি। এই ক্যাপাসিটরগুলো ইউজ করার কারণে আমরা নয়েজ পাবো না। আর এখানে আমি একটা ডিসপ্লে ইউজ করেছি, সেটা হচ্ছে আমাদের যে ইনপুট ভোল্টেজ, মেন ইনপুট ভোল্টেজটা শো করবে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন একটা ফিউজ দেখতে পাচ্ছেন, আমি ফিউজটা ইউজ করেছি যেহেতু আমাদের ব্যাটারি থেকে লাইনটা এসেছে। যদি কোনো শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে ফিউজটার কারণে আমাদের সম্পূর্ণ সিস্টেমটা নিরাপদ থাকবে। তো ভিউয়ার্স, চলুন এটা কানেকশন দিয়ে দেখা যাক। এটা হচ্ছে আমাদের পজিটিভ। এখানে আমরা 18 to 20 ভোল্ট পর্যন্ত ইনপুট ভোল্টেজ দিতে পারবো। এর বেশি দিলে আমাদের যে সার্কিটটা রয়েছে এখানে, যেই ট্রানজিস্টরগুলো অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর ট্রানজিস্টর, সেগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের পজিটিভ নেগেটিভ কানেকশন হয়ে গিয়েছে। এখন আমি বক্সে সার্কিটটি লাগানোর পূর্বে আমি এটা একটু চেক করে নিই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা যেই ভোল্টেজটা ইনপুট করেছি সেটা হচ্ছে 12 পয়েন্ট সামথিং। আমরা ভোল্টেজগুলো চেক করে দেখি বাকিগুলো ভোল্টেজ ঠিক রয়েছে কিনা। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নেগেটিভ, যেটা নেগেটিভ। আমি একটা একটা করে ভোল্টেজ চেক করছি। দেখুন, প্রথমটা আমার 5 ভোল্ট, অর্থাৎ আমি 5 ভোল্টের রাউটারের জন্য ইউজ করব। দেন এটা 9 ভোল্ট, আমার 9 ভোল্টের যে রাউটারগুলো রয়েছে সেটার জন্য আমি ইউজ করব। দেন লাস্টেরটা 12 ভোল্ট। আমাদের কানেকশনটা ঠিক রয়েছে। এখন আমরা এটা বক্সে সেট করব। আমরা যে কানেক্টরগুলো ইউজ করব, কানেক্টরগুলো নিয়ে নিয়েছি। 9 ভোল্টের জন্য একটা, 5 ভোল্টের জন্য একটা এবং 12 ভোল্টের জন্য একটি। এগুলো আমি সব একত্রে ভিতরে প্রবেশ করিয়ে নেব ওয়্যার। এবং আমাদের যেই ইনপুট ভোল্টেজ রয়েছে সেটার জন্য যে দুটো ওয়্যার রয়েছে সেই দুটো আমরা ভিতরে নিয়ে নেব বক্সে। পুনরায় আবার ইনপুট ভোল্টেজটি আমি লাগিয়ে নেব এবং ইনপুট নেগেটিভ ভোল্টেজ। এখন আমরা আমাদের তিনটা যেই রাউটারের কেবল রয়েছে সেখান থেকে আমরা নেগেটিভগুলো একত্রে করে নেব। এটা আমাদের 12 ভোল্টের কানেক্টরের নেগেটিভ, এটা 5 ভোল্টের নেগেটিভ এবং এখানে একটা রয়েছে 9 ভোল্টের নেগেটিভ। আমরা নেগেটিভ সবগুলো একত্রে করে নিলাম। এখন আমাদের যে নেগেটিভটি রয়েছে সেখানে আমি নেগেটিভটি ফার্স্টে লাগিয়ে নিচ্ছি। এরপর আমার 5 ভোল্টে যেটা রয়েছে সেটা,
দেখুন এখানে 5 ভোল্ট সেকেন্ডটা, আমি 5 ভোল্ট কানেক্ট করব। এরপর আমাদের 9 ভোল্ট, লাস্টে আমরা 12 ভোল্টের কানেকশনটি দিয়ে দিচ্ছি। আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা এই বোর্ডে এটা সেট করছি। এখন আমরা স্ক্রুগুলো লাগিয়ে দেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেগুলেটর সার্কিটটি রয়েছে সেটা একটা সুন্দর একটা লুক এসে পড়েছে। আমি এখন উপরে কভারটি লাগিয়ে নিচ্ছি। আমি এখানে একটি অ্যাবোনাইট বোর্ড ইউজ করেছি। আমরা এখন ভোল্টেজগুলো আরেকবার মেজার করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের 9 ভোল্ট, এটা হচ্ছে 12 ভোল্ট, দেন লাস্টে এটা হচ্ছে 5 ভোল্ট। ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।